করতেছি পরীক্ষার রেজাল্ট আসলে প্রকাশ হবে, কবে রেজাল্ট প্রকাশ হবে? সেই বিষয় নিয়ে আসলে সবার দিকেই হচ্ছে টেনশন আসছে। যেহেতু হচ্ছে ৩ মাস পরীক্ষা পার হওয়ার ৩ মাস পার হয়ে গেছে। তো ৩ মাসের মধ্যে রেজাল্ট দেওয়া সাধারণত রেজাল্ট প্রকাশ হওয়ার কথা। সেক্ষেত্রে ২ টা তারিখ হচ্ছে সম্ভাব্য ২ টা তারিখ বিভিন্ন সোর্স থেকে যেটা জানা গেছে সেটা হচ্ছে ২ টা তারিখ। জুলাইয়ের ১৩ তারিখ অথবা জুলাইয়ের ১৭ তারিখে তোমাদের হচ্ছে মাধ্যমিকের যে রেজাল্ট সেটা প্রকাশিত হবে। এবং রেজাল্ট দেখতে আসলে কি করা যাবে? রেজাল্ট দেখা যাবে ২ ভাবে। একটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে, একটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে, আরেকটা কি ওয়েবসাইটের মাধ্যমে। দেখো ২ ভাবে দেখতে পাবে এবং ২ ভাবে দেখতে পাবে সেটা কি এসএসসি দিতে হবে সব বড় হাতের। তারপরে হচ্ছে বোর্ড, তারপর হচ্ছে বোর্ড দিতে হবে। তারপর হচ্ছে রোল নাম্বার দিতে হবে। তারপর দিতে হবে কি তোমাদের হচ্ছে পাশের সাল মানে কত সালে তোমরা পাস করতেছো সেটা দিতে হবে। দেওয়ার পর মানে সেন্ড করতে হবে 16342 এই নাম্বারে সেন্ড করতে হবে। আমি যদি একটু দেখাই, তারপর হচ্ছে এরকম করে লিখতে হবে এসএসসি, তারপর হচ্ছে বোর্ড নেমের বড় ৩টা, যদি দিনাজপুর হয় তাহলে ডি, বড় হাতের আই, তারপর এর দেওয়ার পর তারপর তোমার কাজ করতে হবে কি রোল নাম্বার, তোমার রোল নাম্বার যেটা ছিল সেটা দিতে হবে। দেওয়ার পর তোমার পাশের সাল ধরো তুমি 2025, মানে তোমার এরকম লিখতে হবে এসএসসি, তারপরে বোর্ডের নাম, তারপর হচ্ছে তোমার রোল স্পেস দিয়ে তারপর তোমার সালটা 2025 দিলেই স্পেস সেন্ড করতে হবে 16342 এই নাম্বারে। যদি তোমার হচ্ছে যে কোনো নাম্বার থেকে সেন্ড করলে দ্রুতই তুমি পাবা। আবার ওয়েবসাইটের মাধ্যমে পাবা, সেটা তুমি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমেও পাওয়া যেতে পারে। তো রেজাল্ট প্রকাশ হওয়ার আগে তো অবশ্যই আমি জানাবো। এবং দেখো ইন্টারমিডিয়েটের যেহেতু হচ্ছে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হচ্ছে অনলাইনে, সেক্ষেত্রে তোমাদের হচ্ছে মাথায় রাখতে হবে অনলাইনে কোন কলেজগুলোতে কি করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, সব বিষয় তুমি জানতে পারবে। সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং রেজাল্ট সংক্রান্ত আরো আপডেট পাবে। সেই জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবং ভিডিওটি তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবে। আজকে এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।